বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল যদি ভারতে না যায় তাহলে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। ঠিক এমনটাই মনে করেন কিছু কিছু আহাম্মক। এখন বাস্তবতা হচ্ছে আসলেই কি বাংলাদেশ ক্রিকেট দল যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায় তাহলে কি বাংলাদেশ ক্রিকেটের বড় কোনো ক্ষতি হয়ে যাবে? ক্রিকেট বিশ্বে কি অতীতে এমন কোনো নজির আছে? অতীতে কি কোনো দল আগে বিশ্বকাপ বয়কট করেছিল? এবং যদি করেও থাকে এরপর বিশ্বকাপ বয়কট করার পর সেই সব দেশগুলোর এখন অবস্থাই বা কি? এ বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বেসরকারি টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি বলেন, অস্ট্রেলিয়া তো 2003 সালের বিশ্বকাপে শ্রীলঙ্কা খেলতে যায়নি, ইংল্যান্ড জিম্বাবুয়েতে খেলতে যায়নি, নিউজিল্যান্ড কানাডাতে খেলতে যায়নি। এতে কি তাদের ক্রিকেট থেমে গেছে নাকি বন্ধ হয়ে গেছে? কথা কিন্তু যৌক্তিক ভাই। ক্রিকেট বিশ্বে এর আগেও এরকম নজির আছে, নিরাপত্তাজনিত কিংবা যে কোনো একটা কারণেই হোক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এমনকি জিম্বাবুয়ে বেশ কিছু ক্রিকেট দল নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। এখন কি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, জিম্বাবুয়ে ক্রিকেট খেলতেছে না? অবশ্যই খেলতেছে। তাহলে একটা বিশ্বকাপ না খেললে আমাদের কি এমন হয়ে যাবে? আগে হচ্ছে ভাই আমাদের দেশ, আগে হচ্ছে আমাদের দেশের মর্যাদা, এরপর হবে ক্রিকেট। অথচ কিছু কিছু আহাম্মক, কিছু কিছু দালাল আমাদেরকে বোঝাতে চাচ্ছে আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, আমরা বড় রকমের ক্ষতির মুখে পড়ব। ভারত একটা বড় দেশ, এত বড় দেশের সাথে পাঙ্গা নেওয়া উচিত হবে না, ভবিষ্যতে আইসিসি আমাদের বাধা হয়ে দাঁড়াবে। ভাইরে, আমাদের তো আইসিসির উপরে কোনো মান অভিমান নাই, আইসিসির সাথে তো আমাদের কোনো ঝগড়া নাই। আমরা এখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে আমাদের দল এখন জিম্বাবুয়েতে আছে। এছাড়া আমাদের নারী ক্রিকেট দল বাছাই পর্ব খেলতে এখন আফ্রিকা আছে। সো প্রবলেম নাই তো, আইসিসির আন্ডারে তো বাংলাদেশ ক্রিকেট খেলতেছে। এখন আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, এখানে আমাদের নিরাপত্তার সংখ্যা রয়েছে। সো এটার সাথে তো আসলে বাংলাদেশ ক্রিকেট ভবিষ্যতে অন্ধকারে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এসব কথা বলার আসলেই কোনো মানে হয় না। কোনো যুক্তি আছে কি ভিউয়ার্স? কোনো যুক্তি আছে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশ ক্রিকেট দল নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে যাবে না, এখন এর সাথে ভবিষ্যতে ধ্বংস হয়ে গেল, গুল্লায় চলে গেল, এটার কি আদৌ কোনো সম্পর্ক আছে? আমি তো মনে করি কোনো সম্পর্ক নাই। আর আইসিসির সাথে তো বিসিবির ব্যক্তিগত কোনো ঝগড়াও নাই, মান অভিমানও নাই। অলরেডি আইসিসির 2টা টুর্নামেন্ট বাংলাদেশ খেলতেছে, একটা হচ্ছে আন্ডার-19, আরেকটা হচ্ছে নারী ক্রিকেট দল। নারী ক্রিকেট দল খেলতেছে বাছাই পর্ব, আর অনূর্ধ্ব 19 দল খেলতেছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। সো এখানে তো আমি কোনো প্রবলেম দেখতেছি না। খালি প্রবলেম হচ্ছে ওই যে কিছু কিছু আহাম্মক, কিছু কিছু দালাল যারা চাচ্ছে বাংলাদেশ নিজের আত্মসম্মান বিকিয়ে দিয়ে ভারতে খেলতে যাক। ভারত এখনও পর্যন্ত মোস্তাফিজকে বাদ দেওয়ার পরে নিজেদের জায়গা থেকে একটু গিল্টি ফিল করবে, একটু সরি ফিল করবে, যেটা হয়েছে সেখানে তারা দুঃখ প্রকাশ করবে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আমরা আসলে এমনটা ভাবিনি, এমনটা চাইনি, আচ্ছা আমরা সরি, তোমরা খেলতে আসো। এমনটাও যদি হতো, ভাই সরি বললে কিন্তু কেউ ছোটো হয়ে যায় না। আমাদের মনটা তাও তো আমরা বুঝাইতে পারতাম যে না, ভারত নিজেদের সরি ফিল করেছে। ভারত তো না, ভারতীয় ক্রিকেট বোর্ড, বাট সেটাও তো এখনও পর্যন্ত হয়নি। সো এত কিছুর মধ্যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, গোল্লায় চলে যাবে, এইসব কথা যারা বলতেছেন তারা আসলে বোকার স্বর্গে বসবাস করতেছেন। ভিউয়ার্স, এই বিষয়ে আসলে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।